ও বর্দা, বর্দা, ও বর্দা, আমার কি মনে হয় জানো ওই বামুন ঠাকুরের যাওয়াটা হঠাৎ করে ঠিক হয়েছে। এই যে থামতো, পুজোর সিজন, এখন টিকিটের হাক, আর রেল কোম্পানি হাতে টিকিট নিয়ে বসে আছে গোপাল ঠাকুরকে দেহ খাওয়ানো। আমার মনে হচ্ছে কিন্তু এর পেছনে বাঙাল বাড়ির কারসাজি রয়েছে। হ্যাঁ, ওরাই কলকাঠি নেড়েছে। চল তো আমার সঙ্গে দেখাই ঘবমাট কুড়িবাটার মজাটা। আরে না না, খবরদার খবরদার, তুমি যাবে না। এই পুজো আচ্ছার দিন একদম ঝগড়া করবে না, আমি বারণ করছি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হবে, ওরা আমাদের রান্নার ঠাকুর ভাগিয়ে নেবে আর আমরা। তুমি চুপ করে বসে থাকবে, কিচ্ছু করবে না। কিন্তু মা এভাবে কি করে? শোন শোন, সব অন্যায় হচ্ছে এই ভদ্র, নিশ্চয়ই টাকা পয়সা ওকে কম দেবে বলেছে, আর সেই শুনে সে দেওঘর চলে গেছে। হ্যাঁ মা, মা এখন শুধু শুধু নিজেরা রাগারাগি করে বাবাকে দোষ দিয়ে কি হবে? তার চেয়ে চলুন সবাই মিলে হাত লাগাই, কাজটা তো উদ্ধার করতে হবে, যদিও বাড়ির মান সম্মান বলে কথা। বলা বলা শোন, তুই দিদি, এই কৃষ্ণা দিঘা চম্পা শোন, দুই দিদির সঙ্গে রান্না করে যা, তোরা কুটনো করতে শুরু কর, আমি আসছি। জাস্ট এ মিনিট বৌদি, একটু দেখতে দাও যদি তোমাদের বাঁচাতে পারি। এই দাদা, বলছিলাম যে বাড়ির মেয়েগুলো এই পুজোর সময় একটু আনন্দ না করে হেসেলের মধ্যেই দিন কাটাবে, তাই বলছিলাম যদি আর একটা চান্স নেওয়া যায়, কাউকে যদি। চ দিকে একটা নতুন ঠাকুর ধরে আনতে পারি কিনা, চ চ। সব তোমার জন্য, চিরকাল শুধু কিপটেমি। প্ল্যান সাকসেসফুল। অর্জুন রে, এই এটা যা হইছে না, একবারে ফাস্ট ক্লাস। এই বিপদ থেকে কি করে উদ্ধার পাইবো, এই একটাই তখন দেখতে হইব। দিদিমণি, তার মানে আজকে আর ভোগ রান্না হবে না। আর শুধু তাই নয়, সারা পাড়ার লোক খেতে পাবে না। দোষটা কার উপর যাবে? সেনগুপ্ত বাড়ি। বলো তো, এত খুশি, আবার সঙ্গে দেখো অর্জুনও রয়েছে না? কিছু একটা নিশ্চয়ই হয়েছে, জানিস? দেখ হাসছে আকাশ। দিদিমণি, আমি একটু ওদিকটা দেখে আসি। বাবা এত খুশি খুশি লাগছে কেন? হাসছো কেন তুমি? আরে বাবু, খুশি তো কারণ হইছে, এই লাগি তো হাসতাছি। মা জয় মা, জয় মা গো তুমি মা। ও ভেবলি পিসি, কি হয়েছে তোমার? সেনের বউ, সেনের পোলা, রান্ধুনি তোমার কই? রান্ধুনি গেছে বাবার ধামে, হরি মটরি সাই, হরি মটরি সাই। দিদিমণি, কি হয়েছে গো? একবারে গরম গরম অবস্থা গো ওদিকে। ও কি সুন্দর দৃশ্য, নাকের জল চোখের জল একাকার হয়ে যাচ্ছে। দেখছো বোতামটা কুইলা রাখছে। আমার তো অনেক কাম পড়ে আছে, আমি যাই। জয় দুর্গা, জয় দশ প্রহর ধারিণী। অর্জুন, আমার অনেক কাজ আছে। আই দাঁড়া 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 দাঁড়া, এই বামুন গেছে বাবার ধামে কথাটার মানে কি অর্জুন? আর হরি মটরের সই মানেটা কি বল? এই অষ্টমী পুজোর দিনে না একটা গালে থাপ্পড় মারবো বলে দিচ্ছি, বল ঠিক করে। মা বিশেষ করে আমি জানি না, সত্যি করে জানি না। তাহলে ওদিকে উকি ঝুঁকি মারছিলিস কেন? ওদিকে, আরে ওদিকে একটা অসাধারণ দৃশ্য চলছে গো মা। সেনগুপ্ত বাড়ির সব পরিবার মিলে ভোগ রান্না করছে। কি বললি? সব পরিবারে? কেন, ঠাকুর কোথায়? রান্না ঠাকুর এই বেড়াতে গেছে।
বুঝেছো? মানেটা বুঝেছো? এরা রান্নার ঠাকুরকে ভাগিয়ে দিয়েছে। হবে এখন এতগুলো পাড়া ভর্তি লোক, কে রাঁধবে কি করবে? ছি ছি ছি, সর্বনাশ করছে। এই অর্জুন, এই ভেবলি পিসি নয় বুড়ো হয়েছে, ভীমরতি ধরেছে। তুই এটা কি করলি? এটা তো শুধু সেনগুপ্ত বাড়ির পুজো নয়, এটা আমাদের পাড়ার পুজো। ভোগ যদি রান্না না হয় না ঠিক মতো, তাহলে কিন্তু এতগুলো পাড়ার লোক না খেয়ে থাকবে। আমাদের কিন্তু সকলের রকম রান্না হবে অর্জুন। দূর মা, তুই শুধু সবসময় আমার দোষ দেখো কেন বলো তো? আগের বছর কি করেছিল ভুলে গেছিলে? আর ছোট মা তুমি বলো, এই দুদিন আগে ওই ওদের বাড়ির ওই বিচ্ছুগুলো আমার দাদুর গায়ে বিছুতি পাতা দিয়ে তুর্কি নাচানো, তার বেলায় আমি ছেড়ে দেবো? না না না, যা করেছি বেশ করেছি, দরকার হলে আমি আবার করবো। এই, আর একটা কথাও তুই বলবি না। যা ঘরে যা, দুটো বটি নিয়ে আয়, যা। এই চন্দা, চল তো, আমাদের হাতে হাত লাগাতে হবে, চল। দাঁড়াও, তোমরা ঘটি বাড়িকে সাহায্য করতে যাচ্ছ? তাই কথাটা যদি দাদু আর দিদিমণির কানে যায় তাহলে? অর্জুন, এটা আমাদের পাড়ার পুজো, হ্যাঁ? আর আমাদের সকলের মান সম্মান কিন্তু এতে জড়িত আছে। ভোগ রান্না যদি না হয় না, তাহলে এতগুলো পাড়ার লোক না খেয়ে থাকবে। আর শোন, ব্যক্তিগত ঝগড়াকে না সকলের মধ্যে টানবি না তুই। পরে যা হয় দেখা যাবে। যা, দুটো বটি আন, আমরা যাচ্ছি, চল আন। প্ল্যানটাও ভেস্তে গেল। পুজোর সময় আমাকে দিয়ে সবাই মিলে বাসন মাজাচ্ছে, আমার নতুন শাড়িটা ভালো লাগে না। মা, এই বৌদি, না পাগলের মতন হন্যে হয়ে দাদা আর আমি ঘুরলাম, কিন্তু কোথাও একটা বামুন ঠাকুরেরও দেখা পেলাম না। যাকে ছোট ছেড়ে দাও, আর কি করতে হবে না, ও আমরাই না আমরা করে নেবো, ছোটাই আমরা করে নিচ্ছি, এই তো হয়ে যাচ্ছে। এই সবই বাঙাল বাড়ির কাজ। কাজিস না। দাঁড়া মা, আমার হাত ছবি ওখানটা রাখ, নিশ্চয় রাখ। আমরা এসে গিয়েছি তোমাদের সাহায্য করতে। হ্যাঁ, এসে গেছি। বল করতে হবে, বল। কি করবো বাবা? সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। জুতো মেরে গরু দান করতে এসেছো বৌঠান। তোমরা এই আমাদের বামুন ঠাকুর ভাগিয়ে দিয়ে পাড়ার সামনে আমাদের অপদস্থ করতে চাইলে, আবার তোমরা এসে সাহায্য করছো। ঠাকুরপো, এই একটা দিনের জন্য আমাদের এই ঝগড়াঝাটিকে শিখিয়ে তুলে রাখা যায় না? ও বড়মা, বড়মা তুমি একটু বোঝাও না বড়মা। পাড়ার পুজো মানে তো আমাদের সকলের মান সম্মান জড়িয়ে আছে, বলো? বাইরে থেকে কত লোকজন এখানে আসে, আর মাত্র একটা দিনের জন্য তো আমরা কত আনন্দ করে মায়ের মহাপ্রসাদ খাই, তাই না বলো? হ্যাঁ বড় মা, দেখো আমাদের ঝগড়াঝাটির জন্য সেই আনন্দটা যদি নষ্ট হয়ে যায়, সেটা কি ঠিক হবে বলো? না, সেটা তো একদমই হবে না। তাই বলছিলাম আমরা সবাই হাতে হাত মিলিয়ে যদি, হ্যাঁ? দাদা দাদা বলছিলাম কি যে সবাই মিলে হাত লাগালে হয়ে যাবে, তাই না? হ্যাঁ চন্দ্রা, তোমার প্রস্তাবটা খারাপ নয়, কিন্তু এই হাতে হাত মিলিয়ে এক হয়ে কাজ করার বুদ্ধিটা তোমার ভাসুর আর শ্বশুরকে যদি দয়া করে দিতে পারতে। ছোটাই শোন না, শোন না, শোন না, বলছি সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে হাত লাগাই না, দেখ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বলো? হ্যাঁ, ও ছোটদা, আর এই পুজো ঘন্টা দিনে এনে দ্বিমত করবো না, থাক না। তুমিও বলছো, তুইও তুইও বল, সবাই মিলে মিলেমিশে করো, ভালোই তো, খুব ভালো, খুবই ভালো। তোরা শুরু কর। আমি কি করবো বলো? তুমি মশলাটা ফুটে দাও না। সর্বমঙ্গল মঙ্গলে মঙ্গলে শিবে শিবে সর্বার্থ সর্বার্থ সাধিকে সাধিকে শরণ্যে শরণ্যে ত্রম্বকে ত্রম্বকে গৌরী গৌরী নারায়ণী নারায়ণী
নমস্তুতে নমস্তুতে এতৎ এতৎ অন্নং অন্নং নিবেদয়ামি নিবেদয়ামি ভগবতী ভগবতী দুর্গা ওই নমঃ দুর্গা ওই নমঃ পানীয় জলং পানীয় জলং নিবেদয়ামি নিবেদয়ামি ভগবতী ভগবতী দুর্গা ওই নমঃ দুর্গা ওই নমঃ। বাবা বকি খাবো না আমি। কি ভালো হয়েছে বেগুনিটা। না খাবে না খাবে, তাতে কার কি এলো গেল, বইই গেল। তুই খা। মেশমশাই কি হয়েছে, খাবেন না কেন? কেন খাও কেন? বেগুনি আমার পথের কাছে এসে ফিরে যায় না? আর ওই যাতে ওম বলে ওকে সেটা অনেকগুলো পাইছে। খাবি বেগুনি? এই নে। এরকম কেন করিস তোরা? সর সর সর, সর। আমি একদম গরম বেগুনি নিয়ে এসে, আপনি বসুন। সবই মায়ের কৃপা, বুঝলে? বসে বলো। এই হারামজাদা, তুই এখানে খাড়া আছিস কেন? হ্যাঁ? এখানে খাড়া আছিস কেন? হ্যাঁ? কি যে করিস? ওইটা খাড়া থাকনি এখানে? যেটি সমস্ত লোকজন রয়েছে। বসুন, বসুন। আমি দিচ্ছি, গরম এক্ষুনি ভাজা হয়েছে। খাও আমি। বসুন। এই তো বাবাকেও দি। না না, ভবকে 600 বেগুনি দাও। বসো বসো, ঠান্ডা হয়ে বসো তো। না না না, খাও 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 খাও। থাক থাক থাক। এই আর একটু নাও না। না না, আর লাগবে না, আর লাগবে না। এদিকে লাগবে, এদিকে লাগবে। গোগ্রাসে গিলছে, কাজ করার নামে কিছু নেই। দাদা আপনাকে এই দি। চুপ খা। এ না। এই ওরুদি, এই না, এই পেয়ে সাথে সব। আর বলো না বেগুনি নিয়ে কি হয়েছে বা ও কৃষ্ণা, শোন বাবা একটু, তুই এটা রাখ, রান্নাঘরে গিয়ে একটু লেবু কাট, লেবু ফুরিয়ে গেছে। হ্যাঁ আনছি। হ্যাঁ গো পলা, এই পলা। এই দাদা মন দিয়ে খাবেন, ভক্তি সহকারে খাবেন, চেটে পুটে খাবেন আর নষ্ট করবেন না। কি? সরি বাবা, সরি। একটা বেগুনি দে, আর একটা বেগুনি দে। বেগুনি বেগুনি, এই বেগুনি। হ্যাঁ গো দিদি ভাই, এখানে চাটনি তো নেই। চাটনি কই? চাটনি নেই তো না, অর্জুন, চাটনিটা নিয়ে আয়। ও হরদা। চাটনি 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 চাটনি। তো মহারানী ভিক্টোরিয়া, এই কটা লেবু কাটতেই তা করে বুড়ি হয়ে গেলে। আচ্ছা তোমার প্ল্যানটা কি বলো তো? এই লেবুগুলো কি খাবার পর পরিবেশন করবে? এই শোনো একদম। কি হলো? এই রক্ত। দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি দেখি। এই চুপ, একদম চুপ, দাও দেখি। নড়াবেন হাতটা। হাত দাও।
এই চুপ, একদম চুপ। কত রক্ত বেরোচ্ছে। আপনাকে একটু দে। না না না, এই বলা পার্থ, আরে পাপড় চাটনিটা নিয়ে আয়। ও পাপড় চাটনি, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এখন। ওরে ভাই, দেখি এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই হাত নিয়ে তুমি এখন লেবু কাটবে? ওঠো বলছি, ওঠো। আরে বাবা বলছি তো আমার কিছু হয়নি। চুপ, একদম পাকামি করবে না। চুপটি করে এখানে বসে থাকবে। আমি বাইরে গিয়ে ওষুধ আনবো, ওষুধ লাগাবো, তারপর এখান থেকে সোজা তুমি বাড়ি যাবে। আজকে সারাদিন রেস্ট নেবে, কোনো কাজ করবে না, নো কাটাকাটি, নো পরিবেশন, বাস চুপ করে থাকো। মনে হচ্ছে কুচকুচ হতা হ্যায়। আমারও। ছি 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 বলা, ছি 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 ছি, এই ছিল তোদের মনে? লজ্জা শরমের মাথা খেয়েছিস। কি হইল কি? চাটনি আনতে আইসা তোমরা একবারে বিপাট্টা হইয়া গেলা। কি ব্যাপার? কিসের জটুলা এখানে? দিদিমণি, আমরা একটা মিটিং করছিলাম। মিটিং? প্ল্যান করার চেষ্টা করছিলাম যে পরের ব্যাচকে কিভাবে পরিবেশন করলে খাওয়া দাওয়ার পর্বটা আরো দ্রুত শেষ হবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্ল্যান করছিলাম। বলা, চল কাজটা করতে হবে না? আয় আয়। পার্থ, ওই দাঁড়িয়েছিস কেন এখানে? চল, কত কাজ আছে, চল 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 চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিদিমণি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি। কি জানো একটা লুকাইতাছে, কিন্তু এটা কি? বাহ, আসলে তো বেশ মিষ্টি দেখায় আপনাকে। আমার কান্না তো দেখেননি, আমি কিন্তু খুব কাঁদি। একটু পান থেকে চুন খসলো, ব্যাস অমনি আমার কান্না শুরু। সে আমি মোবাইল খুঁজে পাই কি না পাই, বা একবার মেকআপ করতে গিয়ে টিপটা একটু সরে যাক। এক মিনিট। ম্যাকা ছিল, আমি সোজা করে দিলাম। এখন তো আর কাঁদতে হবে না। আচ্ছা, আপনি কি সেদিন কৃষ্ণাদিকে খুঁজছিলেন? হ্যাঁ, আমি কৃষ্ণাকেই খুঁজছিলাম, কিন্তু আপনাকে পাওয়ার পর না, মানে আপনার সঙ্গে আলাপ হওয়ার পর এখন আর আমি কৃষ্ণাকে খুঁজছি না। কৃষ্ণাদি কিন্তু খুব রাগী, যখন কথা বলবেন একটু সাবধানে কথা বলবেন, সবাই কিন্তু খুব ভয় পায়। এই তো পিয়াল, শোনো, আমি না নাটকের ক্লাইম্যাক্সটা একটু চেঞ্জ করেছি, দেখে নাও তো। দাঁড়াও। অনুদে,
ব্যাপারটা কি অনুদি? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, পিয়ালি আর সন্দীপের সব কি চলছে হ্যাঁ, অনুদি? আমি তো ওকে সেই কথাই বলছিলাম। আরে বাবা, সন্দীপ কৃষ্ণা মনে করে পিয়ালিকে পছন্দ করে ফেলেছে। মানে আরে তুমি তো কৃষ্ণাকে ছোটবেলা থেকে দেখেছো, তুমি ওকে চিনে দিতে পারোনি? না গো বৌদি, আমি চিনতে পারিনি, সেই কবে দেখেছি, এই ছোট্টটি যখন ছিল।